বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি, বিফ চিলি। বিফ চিলি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি এটা তৈরি করে আপনাদের দেখাবো। চলুন দেখে নিই। বিফ চিলি রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমি এখানে সলিড মাংসটা নিয়েছি, হাত চর্বি ছাড়া, আর মাংসটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করব, সেই জন্য আমি এখানে হাফ টেবিল চামচ ওয়েস্টার্ন সস, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি যে সসগুলো ব্যবহার করব সেগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আর নিয়েছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব। আদা রসুন বাটা আর সসটা দিয়ে দিব, মরিচ গুঁড়ো, লবণ, ভিনেগার, সয়া সস, কর্নফ্লাওয়ার, সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। মাংসটা আমি মেখে নিয়েছি। 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রাখব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি মাংসটা একটা প্যানে নিয়ে সিদ্ধ করে নিব। একটা প্যানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা থেকে পানি উঠেছে, তবে আমি আরও হাফ কাপ পানি দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসটা পুরো শুকিয়ে নেইনি, একটু মাখা মাখা অবস্থায় আছে। এই অবস্থায় আমি মাংসটা নামিয়ে নিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি মাংসটা রান্না করে নিব। বিফ চিলি রান্নার জন্য আমি এখানে 1 কাপের মতো গাজর একটু লম্বা করে কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকামও একইভাবে লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এভাবে করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি আমি এখানে 6টি শুকনা মরিচ, 6টি কাঁচা মরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি, 1 টিস্পুন ওয়েস্টার্ন সস, 2 টেবিল চামচ নিয়েছি চিলি সস, আর 3 টেবিল চামচ নিয়েছি টমেটো কেচাপ। একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আপনারা চাইলে ঘি অথবা সয়াবিন তেলও দিতে পারেন। এবার আমি রসুন কুচি দিয়ে দিব, দিয়ে আমি এটা হালকা একটু ভেজে নিব। রসুনটা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি গাজরটা দিয়ে দিব। পেঁয়াজ আর গাজরটা হালকা একটু ভেজে নিব। এবার আমি আস্ত মরিচ দিয়ে দিব আর ক্যাপসিকাম দিয়ে দিব।
চুলার আঁচটা এ পর্যায়ে থাকবে হাইতে। যখন আমি সবজিগুলো রান্না করব, চুলার আঁচটা কিন্তু মোটেও কমানো যাবে না। চুলার আঁচটা হাইতে রেখেই এই রান্নাটা এখন করে নিতে হবে। যদি আমি চুলার আঁচটা কমিয়ে দিই তাহলে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমি টমেটো সস দিয়ে দিব। টমেটো সস, চিলি সস আর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সসগুলোতে কিন্তু লবণ থাকে। এখন আমি টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া বিফ। আমি বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিব। এবার সবগুলো সবজির সাথে বিফটা খুব ভালোভাবে মিক্স করে নিব। বিফ রান্না একদম শেষ। ভিউয়ার্স দেখুন, আমি এটা আর রান্না করব না, আর শুকাবো না, আমি একটু এরকম মাখাই রাখবো। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখাবো। তৈরি করে ফেললাম মজাদার বিফ চিলি। ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে এই বিফ চিলি। আমার চ্যানেলে ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে, এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাছাড়া আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।